যাদের হার্ট দুর্বল তারা আজকের এই রিলটা দেখবেন না। আমি ২ মিনিটের একটা ক্লিপ দেখাবো এবং কিছুটা আলোচনা করব। তার আগে একটু বলে নিই, একটা ফটোকার্ড দেখছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী পদ্ধতিতে শাসন এটা নিয়ে তাকে কথা বলাতে উনি মধ্যযুগীয় শব্দটা বলে পরে অনেক নাসিহা করেছেন। বর্তমানের সময়ে সমস্যাগুলি কি, কোন কোন জায়গায় ফোকাস দিতে হয়, নানা কিছু। একটা ছোট্ট কথা বলবো যে যখনই ইসলামকে মধ্যযুগীয় শব্দটার সঙ্গে কেউ নেগেটিভ অর্থে ব্যবহার করে এবং এটা বলতে চায় যে ওই সময়ের কাজকর্ম, ওই সময়ের বিচার ব্যবস্থা এখন আসলে অ্যাপ্লাই করা যথাযথভাবে সম্ভব নয়, মনে রাখবেন এইটা একটা সাংঘাতিক কিন্তু কথা। কারণ এখন শুধু আপনি বিচার ব্যবস্থা নয়, মধ্যযুগীয় এই ট্যাগটা লাগিয়ে আপনি এবার বলে ফেলতে পারেন যে ওই সময় সলাতের দরকার ছিল এখন নাই, ওই সময় সিয়ামের দরকার ছিল এখন নাই, ওকে, ওই সময় এটা দরকার ছিল ওটা দরকার ছিল, এখন ইসলামকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এই বিষয়টা কিন্তু চলে আসে, যেটা উনিও বলেছেন তার বক্তব্যে যে বিচারিক বিভিন্ন প্রক্রিয়াকে যদি এভাবে করি ওটা সমস্যা, এভাবে করলে এটা সমস্যা। যাই হোক, মোট কথা ইসলামকে মধ্যযুগীয় এই ট্যাগ দিয়ে যখনই কথা বলা হবে প্লিজ সতর্কতার সাথে শুনবেন। হ্যাঁ, এই কথাগুলি শুনতে অনেকের কাছে অনেক ভালো লাগতে পারে, যে মনে হতে পারে ভালোই তো কথা বলছে, যৌক্তিক কথা বলছে, কিন্তু আসলে এইটা ইসলামের মূলনীতির সঙ্গে একদমই যায় না। যাই হোক, এবার আমি যেটা বলছিলাম, যারা দুর্বল হার্টের অধিকারী তারা এই ক্লিপটা দেখবেন না। আপনারা এবার একটু ধৈর্য সহকারে যারা এখনও শুনছেন এই কথাগুলি শুনুন। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম, আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না। 2-3টা সিটকারি লাগানো ছিল, তো আমরা যতটুকু হোক এখানে একটা বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে এইটা ডাইনিং রুমের ভিতরে। ওকে, খেয়াল করেছেন, এটা কিন্তু রামিসাকে যেই প্রতিবেশীর বাসায় হত্যা করা হয়েছে সেই ঘটনা প্রত্যক্ষদর্শী বর্ণনা করছে। তারা একটু ফুঁকো দিয়ে দেখতে পারলো যে ভেতরে রক্ত এবং পানি ভাসছে, হত্যা আগেই হয়ে গেছে। আপনারা শুনবেন, এবার তারা পানি দিয়ে ঢেলে ঢেলে রক্তগুলিকে কমিয়ে ফেলছে। মানে কল সব ছাইড়ে দিছিল, তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিংয়ের আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। যা গ্যান্ডিংয়ের আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে, এই হিসেবে তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। ব্যাটারির বাক্সতে আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটাই সমানে কেটে পানির ভিতরে না হলেও 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিছে সে, যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন, রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছে তাড়াহুড়োর ভিতরে করছে। তারপরে আমাদের বাচ্চার এখান থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে। এইটুকু শুনতে পেরেছেন? আপনারা কতজন এই বর্ণনাগুলি সহ্য করতে পেরেছেন? আমি কিন্তু এটা সেদিনও জানতাম না, যেদিন আমি আমার প্রথম রিয়াকশন প্রকাশ করি। ওকে, চিন্তা করেন, সে এই ভিডিওটা আরও অনেক বড়, আমি প্রথম দিক থেকে আপনাদেরকে শোনাচ্ছি না। সেটা হচ্ছে সে কিন্তু ছুরি ধার দিয়েছে, চকচকা ধার করে নিয়ে সে উপরে গিয়েছে, সে খুব মানে যেই হত্যাকারী, এবং তারপরে সেই কাজগুলি কিন্তু করেছে। এবং দেখেন ব্যাটারির কি যেন বাক্স নিয়ে গেছে, সেখানে হয়তোবা সে চেষ্টা করেছে এগুলোকে লুকানোর জন্য, এবং তারপরে এই রামিসাকে তারা টুকরো টুকরো করেছে। তারপর আমাদের বাচ্চা উত্তা করা ছিল, তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই, আমাদের বাচ্চারা এখান থেকে ফাড়া হয়েছে। এখান থেকে ফাড়া হয়েছে মানে বুঝতে পেরেছেন তো? উনি কিন্তু দেখালেন যে তাকে কোন কোন দিক দিয়ে কতভাবে টুকরো করা হয়েছে, কতভাবে টুকরো করা হয়েছে। শেষে উনি কি বলছে শোনেন। আরেকটা জঘন্য কাজ করা হয়েছে আমাদের বাচ্চার সাথে, এখানে যদি বলা হয় তাহলে আপনারা মিডিয়ারাও ভালো থাকবেন না পাবলিকের উত্তেজনায়। কি একটা অবস্থা, কি একটা অবস্থা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এবার আমি বলবো, এই যে মধ্যযুগীয় ইসলাম, হ্যাঁ, ইসলামের ওই মধ্যযুগীয় শাসন ব্যবস্থা বর্তমানে ইমপ্লিমেন্ট করা যাবে না, এই যে বর্ণনাগুলি, এগুলো কোন যুগীয়?
এগুলো কোন আধুনিক যুগের বর্ণনা? একটা ছোট্ট শিশুর সাথে উনি কিন্তু শেষে বলে নাই যে এটা বললাম না, বললে আর থাকতে পারবেন না, যেটা আশঙ্কা করা হচ্ছে তাকে যে ধর্ষণ করা হয়েছে সেই কথাটাই। এবং এরপরে কি ছুরি দিয়ে মাথা সেটাকে বহুবার চুবিয়ে চুবিয়ে রক্তকে কমানো হয়েছে। চিন্তা করতে পেরেছেন কত বড় সাইকো? এবং তারপরে তার এই ডান পাশ বাম পাশ হাতগুলিকে এবং তারপরে বুক ফাড়া হয়েছে। আল্লাহ, কি বলবো! এটা কোন যুগীয়? এটা কোন যুগীয়? আমি তো বুঝতে পারছি না। ইসলামের এই শাসন ব্যবস্থাকে তিনি মধ্যযুগীয় বলে এখন সেটা অ্যাপ্লিকেবল নয়। তোমার দেশের অসৎ খারাপ মানুষগুলা, নেশাখোর মানুষগুলা কোন যুগীয় আচরণ করলো একটা ছোট্ট শিশুর সাথে?